কাজে আমি সাবধান করে দিচ্ছি, ভারতীয় ভিসার দানকারীর মধ্য দিয়ে এই কূটনৈতিক ব্যক্তিটা কূটনীতি করতে আসেনি, রাজনীতি করে বাংলাদেশে আবার ফ্যাসিস্টদের আমার একটা পায়তারা করছে। একটি রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের জনগণের দাবির পক্ষে নিশ্চিতভাবে কোনো ফলপ্রসূ রাজনীতি উপস্থাপন করতে পারেনি। এই সমস্ত দায়িত্ব নিয়ে, ব্যর্থতার দায়িত্ব নিয়ে আমি 2018 সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করি এবং আমার মতো যারা বৃদ্ধ রাজনীতিবিদ আছেন প্রত্যেককে রাজনীতি থেকে অবসর নিয়ে নতুনদের হাতে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। কিন্তু যথারীতি আমাদের দেশের নেতারা দেহত্যাগ করার আগে কেউ পদত্যাগ করে না, তা আমি ছাড়া কেউ আর পদত্যাগ করেনি এবং যথারীতি রাজনীতি একই বৃত্তির মধ্যে আবর্তিত হয়েছে। কিন্তু নতুন নেতৃত্বের মাধ্যমে 36শে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বিপ্লবের সূচনা হয়েছে, সেখানে আমি লক্ষ্য করেছি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একটি বিশেষ দল 3রা আগস্ট ডিওএইচএস এবং রাওয়া ক্লাব থেকে এই আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করেছে। যখন আবু সাইদ থেকে শুরু করে হাজার হাজার ছাত্র জনতাকে ফ্যাসিস্টরা গুলি করে রাস্তায় মেরে ফেলেছে, ছোট ছোট সুন্দর বাচ্চাদের, নসিবদের থেকে শুরু করে সারা দেশে হত্যা করেছে, তখন এই সেনাবাহিনী আর বসে থাকতে পারেনি। তাদের নেতৃত্বে তারা এখানেও উপস্থিত আছেন, রাজপথে নেমে এসেছিলেন, আর যার পথে বিপ্লবের একটা সফল পরিণতি হয়েছিল। এবং ওনারা বলেছেন যে আমরা সারা জীবন রাষ্ট্র থেকে নিয়েছি, আমরা এবার দেশকে কিছু দিতে চাই। ওনারা ইচ্ছা করলে অবসর জীবনে খুব আরাম আয়েসে জীবনযাপন করতে পারতেন, পারেনও। সরকার থেকে প্রত্যেকে প্লট দেওয়া হয়েছে, পেনশন দিচ্ছে, সেই আরামের জীবন চেয়ে তারা ওয়াদা করেছেন যে আমরা এই দেশে একটা ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। এবং সেই আহ্বানে সাড়া দিয়েই আমি আবার নতুন করে রাজনীতিতে সক্রিয় হয়েছি। আপনাদের অভিনন্দন। আমার বিশ্বাস এই নিবেদিত ত্যাগী এই সমস্ত অবসরপ্রাপ্ত প্রায় কয়েক হাজার সারা দেশের সেনা কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সদস্য এবং বিভিন্ন পেশাজীবী রাজনীতিবিদদেরকে নিয়ে যে জনতা দল সংগঠিত হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনে একটা ইতিবাচক রাজনীতি আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারব। আজকে আপনারা লক্ষ্য করছেন প্রণয় ভার্মা, অনেকে বলে ফ্যাসিস্ট বাহিনীর যে রাজনৈতিক দল ছিল তার নাকি প্রেসিডেন্ট মেম্বার ছিল, সেই প্রণয় ভার্মা ভারতীয় বাহিনীর দ্বারা অনেক চেষ্টা করেছিল, বিগত পালিয়ে যাওয়া ফ্যাসিস্টকে বাঁচিয়ে রাখতে ব্যর্থ হয়েছে। সমস্ত ব্যর্থতার কারণে অনেক বছর পর আজকে একজন রাজনৈতিক ব্যক্তিকে প্রণব ভার্মার জায়গায় পাঠানো হয়েছে এবং তার ধৃষ্টতা আপনারা দেখেছেন। সেই ত্রিবেদী যে তৃণমূল কংগ্রেস করেছে, যে আরএসএফ করেছে, এখন বিজেপিও করে আসছে, সেই লোক বলছে যে ভারতের 140 কোটি আর আমাদের 20 কোটি মানুষ, এই 160 কোটি মানুষের স্বপ্ন এক। আমি বলবো আপনি জাস্ট গো ব্যাক মিস্টার ত্রিবেদী, আপনি আবার নিজের দেশে প্রত্যাবর্তন করুন। 140 কোটি যে মানুষ রয়েছে ভারতে, তার মধ্যে যে মুসলমান রয়েছে, তারা আজকে ঠিকমতো নামাজ পড়তে পারে না, তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়, তাদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার করা হয়, নির্যাতন করা হয় এবং পুশব্যাক করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগে নিজের দেশের মানুষের স্বপ্ন এক করেন। আপনারা গোমূত্র সেবন করেন অনেকেই, এই গোমূত্র সেবীদের স্বপ্ন আর বাংলার মুসলমানের স্বপ্ন এক হতে পারে না। কাজে আমি সাবধান করে দিচ্ছি, ভারতীয় ভিসার দানকারীর মধ্য দিয়ে এই কূটনৈতিক ব্যক্তিটা কূটনীতি করতে আসেনি, রাজনীতি করে বাংলাদেশে আবার ফ্যাসিস্টদের আমার একটা পায়তারা করছে। বিভিন্ন ভিসা অফিসের মধ্য দিয়ে সারা বাংলাদেশে ফ্যাসিস্ট বাহিনীর দুর্গ গড়ে তোলার চেষ্টা করছে। শুধু ঢাকা শহরে একটি ভিসা কেন্দ্র থাকবে, আর কোনো ভিসা কেন্দ্রের বাংলাদেশের প্রয়োজন নেই। জাস্ট গো ব্যাক মিস্টার ত্রিবেদী। বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে জনতা দলের নেতৃত্বে। আগামী দিনে সামরিক প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করছি, আমরা স্বনির্ভর হচ্ছি।
সমস্ত রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাবো, যারা দেশকে ভালোবাসেন, যাদের সাহস রয়েছে ভারতীয় আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার, আসেন আমরা ঐক্যবদ্ধ হই এবং আগামীতে বাংলাদেশে এই 53 বছর যে ভুল রাজনীতি হয়েছে তা থেকে বেরিয়ে এসে একটা ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করি। রাজনীতি মানে আগুন জ্বালো, রাজনীতি মানে বঙ্গভবন দখল করো, রাজনীতি মানে এটা ঘেরাও করো, ওই রাজনীতি নয়। একটা গঠনমূলক রাজনৈতিক দল গড়ার লক্ষ্যেই জনতা দলের সৃষ্টি হয়েছে। ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 বছরের মধ্যে সারা বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক দল গড়ে তুলে তার মধ্য দিয়ে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা দৃঢ় ঐক্য গড়ে তুলব।